উন্নয়ন প্রকল্পের পেছনে থাকে মানুষের স্বপ্ন, প্রত্যাশা এবং আগামী দিনের সম্ভাবনা। আজ আমরা দেখব নীলফামারীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ফেনীর অগ্নিকন্যা রেহানা আক্তার রানু এমপি এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। প্রতিটি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পড়াশোনা করে। একটু কথা আমি বলবো, আমি চেষ্টা করব আপনাদের ধৈর্যচ্যুতি। পলিটেকনিক পাশ করা ইঞ্জিনিয়ার তার চাকুরি শুধু বাংলাদেশে না, উনি বাংলাদেশের তৈরি করার জন্য উনি এইসব পদক্ষেপ হাতে নিয়েছেন। কারণ ওনার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের কথা তিনি সবসময় বিশ্বাস করেন। ফাতেমাতুন নাহার প্রভাষক। ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্মানিত বিশেষ অতিথি আমাদের বোন রেহানা আক্তার রানু, উপস্থিত নীলফামারী জেলা পরিষদের প্রশাসক, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক ভাই বোনেরা, সাংবাদিক ভাইয়েরা এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাই বোনদের জানাই আদাব। কেমন আছেন ভাই? কাহো কাহো তো মুখ দেখেনি নাই বলে। কিছুক্ষণ আগে ফুল দিচ্ছিলেন না তোমরা? তো একজন শিক্ষিকা আসছেন, তো উনি চিনেনি না আমি কে, উনি চিনেনি না এমপি কে, উনি চিনেন না আমার সহধর্মিনীকে। মানে তার মানে উনি চিনেন না, মানে আপনারা অনেকেই হয়তো বা অনেকেই চিনেন না, নাকি? মুখ দেখছেন ভাই তোমরা? তো কাহো কাহো দেখছেন আর কি মনে হচ্ছে, আওয়াজ তো বাইর হচ্ছে না ঠিক মতো। এমপি সাহেবক দেখছেন আগে? এমপি সাহেবের কথা বললে যেরকম আওয়াজ বাইর হয় না, তো মুখ দেখছেন আগে? একটু বেশি বাইর হয়, তার মানে বেশি লোক দেখেন নাই আর কি। যারা দেখেন নাই এলা দেখি নেন, অসুবিধা নাই। আমরা তো নীলফামারী সদরে নির্বাচন করি নাই। নীলফামারী সদরে এর আগে বিচরণ আমার কম ছিল। তার আগে 18 বছর দেশেই তো থাকতে পারি নাই। অনেকে আপনারা সেই সময় ছোট ছিলেন, আপনারা এখন বড় হয়ে উঠেছেন, আমাকে দেখেন নাই, দেখবেন না, এটাই স্বাভাবিক। মুরব্বী যারা আছেন তারা হয়তো বা অনেকের সঙ্গে পরিচয় আছে, আমি কিছু মনে করি না ব্যাপারে। কিন্তু এই যে এখন যে চিনলেন, চিনে রাখেন। এই যে এমপি মহোদয়কে চিনলেন, এই যে বিএনপিকে চিনলেন, চিনে রাখেন। কারণ বাংলাদেশের রাজনীতিটা আমরা বৃহত্তর রংপুরের অঞ্চলের মানুষ আজও বুঝতে পারি না। এমপি বানান, মন্ত্রী বানান, উনাদের সামনে প্রধান অতিথি হওয়া যায় না। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একজন কাজের মানুষ, একজন ভালো মানুষ,
আপনারা জানেন উনি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহের, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বড় ভাই। উনি অনেক কাজের মানুষ, একজন ভালো মানুষ, এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হিসেবে আমি কখনো ওনাকে অহংকার করতে দেখি না। আপনারা দেখেছেন? আমাদের প্রিয় নেতা আজকের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাই, উপস্থিত আছেন ওনার সহধর্মিনী, উপস্থিত আছেন আমাদের জেলা প্রশাসক, উপস্থিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, উপস্থিত এই এলাকার মুরব্বীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ বিপুল ভোটে ধানের শীষ মার্কাকে বিজয়ী করে বিএনপিকে ভূমিদশ বিজয় লাভ করিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই দেশটাকে, এই সমাজটাকে নতুন করে মেরামত করতে চাচ্ছেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ভঙ্গুর এই সমাজ, এই রাষ্ট্রকে মেরামত করা, নতুন করে মেরামত করা যে স্বপ্ন দেখছেন, উনার স্বপ্ন পূরণে আপনাদের আমরা পাশে পাবো এই প্রত্যাশা করি। এখানে একটু দুঃখজনক হলেও সত্যি, সারা দেশের মানুষ ধানের শীষ মার্কাকে বিজয়ী করেছে, আপনারা কিন্তু পারেননি। ওনার কিন্তু কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে এই এলাকার মানুষের, কারণ উনি এমন কাজের মানুষ। আজকে দেখেন উনি কিন্তু বিজয় হননি, আমরা জানি কেন বিজয় হননি, কারণ অনেকেই একটা দল আছে যারা নির্বাচনের আগে নির্বাচনটা যাতে না হয় পিয়ার বলে টিকটক করেছিল, আপনাদের মনে আছে না? পিয়ার চাই, অর্থাৎ যাতে নির্বাচনটা যাতে না হয়। আর আমরা দেখলাম আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমান, উনি নির্বাচনটাকে আদায় করেছেন বিভিন্ন কৌশলে, কারণ জামাত চায়নি এই দেশে একটা নির্বাচন হোক, কারণ ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। কিন্তু যখন নির্বাচনটা আসলো, আমরা কি দেখলাম? আমরা দেখলাম তারা বলে তারা নাকি জান্নাতের টিকিট দিবে। আমাদের নারী সমাজকে তারা জান্নাতের টিকিটের প্রলোভন দেখিয়ে তারা ভোট আদায় করেছে। আজকে আমি এখানে প্রশ্ন করতে চাই, ইলেকশন হয়েছে 5 মাস আগে, এই 5 মাসের মধ্যে উনারা কয়জনকে জান্নাতের টিকিট দিয়েছে এবং জান্নাতে পাঠিয়েছে, আমি ওনাদের কাছে জানতে চাই। আর যেই লোক জান্নাতের টিকিট বিক্রি করেছে, আমি জানতে চাই উনি ওনার টিকিটটা কনফার্ম করতে পারছেন কিনা। আমরা দেখেছি সাতক্ষীরার এমপি কিভাবে নারীদের সাথে লটর ফটর করছে, তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করবে। এখানে আমি সবাইকে একসাথে পেয়েছি। আমি বলতে চাই যে আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বক্তব্য পরিষ্কার, যারা নির্বাচনের আগে ধোঁকাবাজি করে, জান্নাতের টিকিট বিক্রি করে, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, ওই সমস্ত গোষ্ঠীকে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমরা জানি আপনাদের এই এলাকায় অনেক সমস্যা রয়েছে, অনেক দাবি রয়েছে, অনেক যৌক্তিক দাবি রয়েছে আপনাদের। ইনশাআল্লাহ আগামী 5 বছর আমরা তুহিন ভাইয়ের নেতৃত্বে পর্যায়ক্রমে আপনাদের সমস্ত দাবি আমরা পূরণ করার চেষ্টা করব। আমরা দেখলাম এখানে আপনারা কলেজ জাতীয়করণ চাই বলে আপনার ফ্লেকার তুলেছেন, আপনারা দাবি তুলে ধরেছেন। আপনাদের এই দাবি অত্যন্ত যৌক্তিক, এটা করলে একমাত্র তুহিন ভাই করতে পারবে, তুহিন ভাইয়ের পক্ষে এই সম্ভব। কথাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, আপনারা ওনাকে ভালোবাসা দিবেন আর ভালোবাসা পাবেন ভবিষ্যতে। আপনারা সকলেই তুহিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। উনি যেন সমস্ত ষড়যন্ত্র, আপনারা জানেন এখনো সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, উনি যেন সমস্ত ষড়যন্ত্র, আর এই যে আপনার আমেরিকা ইরান যুদ্ধ এখন আমাদেরকে অনেক সংকটে ফেলে দিয়েছে, প্রধানমন্ত্রীকে অনেক চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, এই সমস্ত সংকট এবং চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে
উনি যেন আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ, এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে পরিণত করতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন পেলে আমরা বিশ্বাস করি উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, করবই জয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সরকারের সাথে থাকুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।